নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর। আজ নিয়ে এসেছি খুবই টেস্টি একটা সিমইয়ের পায়েসের রেসিপি বা দুধ সিমই। এর আগে আমি অনেকগুলো সিমইয়ের রেসিপি শেয়ার করেছি। আজ বানিয়ে দেখাচ্ছি একেবারে পাতলা সিমই দিয়ে সিমইয়ের রেসিপি। আমি খুবই পাতলা সিমই নিয়েছি, এটা 150 গ্রাম পরিমাণের সিমই। তবে আমি পুরোটা রান্না করছি না, অর্ধেকটা পরিমাণ সিমই নিয়ে হাত দিয়ে ভালো করে আমি ভেঙে নিচ্ছি। মোটামুটি 75 গ্রামের মতো পরিমাণে আছে সিমই। এই সিমইটা ড্রাই রোস্ট করা আছে, তাই বেশি ভাজার দরকার পড়বে না। সিমই বানানোর জন্য আমি ঘি ব্যবহার করছি। ঘি দিয়ে সিমই করলে খুব ভালো হয়। কিছুটা কাজু আর কিশমিশকে মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে কিশমিশগুলো ফুলে উঠেছে, আর কাজুর কালারটা যখন হালকা একটু লাল হবে তখনই তুলে নেব, বেশি কিন্তু ফ্রাই করব না। এইভাবে আগের থেকে যদি ড্রাই ফ্রুটসগুলো একটু ঘিতে ভেজে তারপরে সিমইয়ের পায়েসে দেওয়া হয়, সিমইয়ের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, ঘি থেকে তুলে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যেই আমি ভেঙে রাখা সিমইটা দিয়ে দিচ্ছি। আর সিমইটাকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো নাড়াচাড়া করব, কারণ এটা অলরেডি ড্রাই রোস্ট করা আছে। একটু হালকা করে ড্রাই রোস্ট করা সিমইগুলো ভেজে নিলে কি হয়, একটার সাথে আরেকটা লেগে যায় না, আর বেশি দুধও টানে না, খুব সুন্দর হয় ঘি দিয়ে ভাজলে সিমইয়ের টেস্টটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2.5 কাপ পরিমাণে দুধ। এটা হচ্ছে সঠিক পরিমাণ এই পাতলা সিমই বানানোর। আমি মেজারিং কাপের 2.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি আর 75 গ্রাম আমি সিমই নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো তেজপাতাকে ছিঁড়ে দিলাম, 4টে ছোটো এলাচকে ফাটিয়ে দিয়েছি, সামান্য একটুখানি দারচিনি দিয়েছি একটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, এর মধ্যে আমি 75 গ্রাম চিনি দিলাম। যতটা পরিমাণ সিমই নিতে হবে ততটা পরিমাণ চিনি দিতে হবে। 75 গ্রাম আমি চিনি দিলাম, আর হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচ থেকে লেগে না যায়। এবার মোটামুটি 5-7 মিনিটের মতো এটাকে ফুটতে দিতে হবে। সিমইয়ে বা পায়েসে সামান্য একটুখানি 1 পিঞ্চের মতো নুন দিলে টেস্টটা খুব ভালো হয়, বা যে কোনো ধরনের মিষ্টিতে সামান্য একটুখানি নুন দিলে মিষ্টির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই সামান্য একটুখানি নুন দিতে কিন্তু ভুলবেন না। এবার দেখুন প্রায় 5-7 মিনিটের মতো ফুটে দুধটা অনেকটা কমে গেছে। এর মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো মিশিয়ে দিলাম। এই সিমইটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই সিমইটা রেডি হয়ে যায়। এখন দেখুন অনেকটা পাতলা মনে হচ্ছে, কিন্তু এটাকে যদি ঘন করে নামানো হয় তাহলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে পরে। এবার এর মধ্যে আমি ঘন দুধের সর দিয়ে দিলাম। আগের থেকে দুধের সর তুলে নিয়েছিলাম, সেই মালাইটাকে দিয়ে দিয়েছি। এবার আমি ওভেনটা অফ করে রেখে দিয়েছিলাম 30 মিনিট। 30 মিনিট পরে আমি সার্ভ করছি। দেখুন কতটা পাতলা নামিয়েছিলাম, আর এখন কনসিস্টেন্সিটা দেখুন, না পাতলা না ঘন, একেবারে পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে। তাই সিমইটা যখন নামাতে হবে ঠিক ওই রকম অবস্থাতেই নামাতে হবে। এবার একটা পাত্রের মধ্যে সিমইটাকে নামিয়ে আমি ওপর থেকে কাজু কিশমিশ পেস্তা আর আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন। আর এই সিমইটাকে গরম গরমও খেতে খুব ভালো লাগে, আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, সেটার টেস্টটাও কিন্তু খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি দুধ সিমাই বা পাতলা সিমইয়ের পায়েস। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।
ভালো খান, সুস্থ থাকুন। বাই।